নমরুদ কই, ফেরাউন কই, কারুন কই, পৃথিবীর জালেমরা কই, সম্পদের লোভীরা কই, দুনিয়াদাররা কই, বলো মিয়া বলো। কেউ টিকছে দুনিয়া? কেউ টিকছে? আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশা ছিল শের শাহ। শের শাহ 40 বছর একটানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য, দিল্লি রাজত্বের জন্য। ওনার বয়স যখন 65, তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে। সেদিন পাওয়ার পরে একদিন আফসোস করে বলতেছে, হায় দুনিয়া, তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল। মানে 40 বছর মেহনত করে দুনিয়া যখন বাদশাহী নিলাম, তখন আমার কি শুরু হয়ে গেল? কবরে যাওয়ার টাইম, দুর্বল হয়ে গেলাম। তখন দুনিয়া মনি, দুনিয়া বড় ধোঁকা দেয়। সব বুঝাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও, সব ক্লিয়ার হওয়ার পরেও, এই বাড়ি গাড়ি বিল্ডিং এর কাম সব বুঝাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তার বিবি আমার বড় ভাবি, মায়ের মতো যিনি আমরা আদর করছিলেন, নতুন বিল্ডিং করছে, অনেক কষ্ট করে কোন রকমের রুমটি ঠিকঠাক করে উঠছে। এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে, চাল ডাল তেল সব কিনা, চালগুলো সব গ্রামের মধ্যে পড়ছে, তরকারি ফ্রিজে কুইটা রাখছে। বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে, শুক্রবার দিন জুমা নামাজের সময় কবরে চলে গেছে। আগামীর পৃথিবী, আগামীর সামনে দাজ্জাল বাজান, আগামীর সামনে দাজ্জাল। দাজ্জাল দেখা যায়, দাজ্জাল দেখা যায়, কিয়ামত দেখা যায়। ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম, আল্লাহ বলে হিসাবের সময় কাছে গেছে বান্দা। ইখতারাবাতিস সাআ, আল্লাহ বলে কিয়ামত ঘনায় গেছে বান্দা। আরে যিনি বানানোওয়ালা তিনি বলতেছে, ও আমার বান্দা, আমি না বলছি এই নবী শেষ নবী, এই কিতাব শেষ কিতাব, এই দিন শেষ ধর্ম, আর দিতাম না রে, এরপরে তো আমার সংসার আমি গুছাই এলাম, তাহলে কিসের অপেক্ষা করছেন? আল্লাহ যখন বলবে এই জাহান্নামী, আর কোনো কথা বলতে পারবি না, সাথে সাথে জাহান্নামের আযাবে, জাহান্নামীর গলার আওয়াজ, কথার শব্দ বন্ধ হয়ে যাবে। এরপরে আর কোনো শব্দ জাহান্নামী উচ্চারণ করতে পারবে না। আরো জঘন্য কথা আছে, তাফসীরে মারিফুল কোরআন লিখছে, এরপরে জাহান্নামী কুত্তার মতো ঘেউ ঘেউ করবে। সেদিন কিয়ামতের দিন তোমাদের পুরো জিন্দেগির আমল ওজন হবে। এই কথাটা বান্দা আমি আবারও বলছি, এটা আল হক, এটা কিন্তু